হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কুশল রান্নাঘর। আজকে নিয়ে চলে এসেছি চিকেন বিরিয়ানি। আলুটাকে বয়েল করে নিয়েছি আর ফ্রাই করে নিয়েছি। এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচিয়ে ফ্রাই করছি আমি। এখানে পেঁয়াজ কুচিয়ে আলাদা রেখে দিয়েছি মাংসর জন্য। এখানে বেরেস্তা হয়ে এসছে। এখানে আমি 8 ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে রাইসটা হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা করছি। রাইসের মধ্যে আমি একটা লেমন অ্যাড করেছিলাম, গোটা গরম মশলা, যেরকম বড় ইলাচি, ছোটো ইলাচি এসব অ্যাড করার পর দইটাকে এখানে আমি ফেটে রেখে দিয়েছিলাম। এখানে দুধ আছে, দুধের মধ্যে ফুড কালার অ্যাড করেছিলাম। হাঁড়িটাকে গরম করে নিয়েছি, গরম করার পরে হাঁড়ির মধ্যে ঘি অ্যাড করে নিয়েছি। এখানে একটুখানি রিফাইন্ড অয়েলও অ্যাড করে নিচ্ছি। হাঁড়িটা ভালো মতন গরম হয়ে গেলে এবারে দমের জন্য বিরিয়ানি এখানে প্রিপারেশন করবো। এখানে সব কিছু সব রেডি আছে। আগে আমি চালের লেয়ার মানে রাইসের লেয়ারটা এখানে অ্যাড করলাম। করার পরে এর আমি আলু অ্যাড করব। আলুটা অ্যাড করার পর ওর মধ্যে আমি চিকেন অ্যাড করবো। চিকেনের রেসিপিটা আমি দিতে পাইনি, নেক্সট ব্লগে আমি দিয়ে দিব। বেরেস্তাও অ্যাড করে দিলাম। এবারে আমি এর মধ্যে আর একটা রাইসের লেয়ার দেবো। লেয়ারটা দেওয়ার পরে এর মধ্যে আবারও আলু অ্যাড করলাম। এখানে আমি আলাদা করে মশলা বিরিয়ানির গুঁড়ো করেছিলাম, শিলনোড়ার মধ্যে পিষে নিয়েছিলাম, ওটাও অ্যাড করব। ওটাও দেখাবো ব্লগে তোমাদের। এখানে আর একটা লেয়ার দিয়ে দিলাম রাইসে। দেওয়ার পরে এবারে আমি ওই মশলাটা যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম ওইটাকে ওপর থেকে দিয়ে দিলাম। তারপরে আবারও আমি আলু অ্যাড করে নিলাম। আলু অ্যাড করার পরে মাংস অ্যাড করব। মাংসটা পুরো জায়গা করে আমি দিয়ে দিব ভালো মতন। ওর গ্রেভিগুলোও দেবো। বেরেস্তা অ্যাড করে দিলাম। আর একবার আমি এর মধ্যে রাইসের লেয়ার দিয়ে দিলাম। আবারও মশলা ছিটিয়ে দিয়েছি এর ওপর থেকে। তারপরে আমি আবার মাংস অ্যাড করছি, মাংসর গ্রেভি অ্যাড করছি। মাংস করার টাইমে মাংসতে আমি কিন্তু হলুদ দিইনি। এখানে পুদিনা পাতা কুচিয়েছিলাম, পুদিনা পাতা কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। বাকি যা বেরেস্তাগুলো ছিল ওইটাকেও ভালো মতন ছড়িয়ে দিলাম। এবারে পালা হচ্ছে দইটাকে ভালো মতন ফেটিয়ে রেখেছিলাম, দইটাও ভালো মতন অ্যাড করে দিলাম। জায়গায় আমি কটা হোল করে নিয়েছি ফুড কালারটা অ্যাড করার জন্য দুধের সাথে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব আলুগুলো অ্যাড করার পরে আমি এর মধ্যে অ্যাড করব রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, আতর। এখানে ভালো মতন সব কিছু অ্যাড হয়ে গেছে। এবারে এটাকে দমে বসাবো 8 ঘন্টার জন্য। সার্ভ করার টাইমে ভিডিওটা আমি নিতে পারিনি। যদি ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।